আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের গ্রামের ছোট বড় যারা আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের গ্রামের পুরনো রাস্তাগুলোকে পুনরুদ্ধার করার জন্য মাঠে নেমে পড়ি। আমাদের কাজ সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের সিনিয়র ভাইয়েরা আমাদেরকে যেভাবে পরামর্শ দিয়েছে আমরা ঠিক সেভাবে কাজ করার চেষ্টা করি। মূলত যে রাস্তাটির উদ্ধার কাজ চলছে সেটি হলো তো আমাদের রামচন্দ্রপুর গ্রামের পূর্বপাড়া এবং মধ্যমপাড়ার সংযোগস্থল। এটি দিয়ে আমরা সবাই কম বেশ যাতায়াত করি। এই রাস্তাটি আমাদের গ্রামের খুব গুরুত্বপূর্ণ রাস্তা হওয়া সত্ত্বেও এটি প্রায় 10 থেকে 12 বছর যাবৎ বন্ধ রয়েছে। শেষ পর্যন্ত গ্রামের সিনিয়র ভাইদের ঐক্যের মাধ্যমে আমরা আমাদের এই গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তাটি পুনরুদ্ধার করতে সক্ষম হই। শেষ পর্যন্ত গ্রামের পূর্বপাড়া এবং মধ্যমপাড়া সংযোগস্থল ঠিক রাখার জন্য আমরা খালের উপরে ছোট পরিসংখ্যান আকারে একটি শাখা তৈরি করার প্ল্যান করি। রাস্তাটি অনেক বছর ব্যবহার না করায় পার্শ্ববর্তী লোকজন এই রাস্তাটিকে দখল করার অনেক চেষ্টা করেছে। সেই সাথে রাস্তাটিতে বিভিন্ন গাছপালা এবং বাঁশের ঝোপঝাপ তৈরি হয়েছিল, যা আমরা সবাই ঐক্যের মাধ্যমে এক নিমেষেই ধ্বংস করে দিই। এখানে যে একটি রাস্তা ছিল তা এখন দেখেই বোঝা যাচ্ছে। আমরা আমাদের কাজকে দীর্ঘ প্রসারিত করার জন্য আমাদের গ্রামের সবাই ছোট বড় যারা আছে সবাই একসাথে মিলিত হয়ে সুন্দরভাবে কাজটি পরিচালনা করার চেষ্টা করেছে। এখন দেখেই বোঝা যাচ্ছে যে এখানে একটি রাস্তা ছিল, কিন্তু সময়ের পরিবর্তের সাথে সাথে এই রাস্তাটি প্রায় বিলুপ্ত হওয়ার পথে ছিল, কিন্তু গ্রামের ঐক্যের মাধ্যমে এই রাস্তাটি আবার পুনরুদ্ধার করা হয়। কাজ করতে করতে সবাই যখন ক্লান্ত হয়ে পড়ে তখন আমাদের প্রবাসী ভাইদের মাধ্যমে আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়। তখন আমরা সবাই রবদাদার দোকানে নাস্তা করার জন্য একত্রিত হই। নাস্তা খেতে খেতে আমাদের বড় ভাইরা পরিকল্পনা করেন কিভাবে একটি শাখা তৈরি করা যায়। নাস্তা শেষ করার পর আমরা আমাদের কাজের দ্বিতীয় ধাপ শুরু করি। এখন আমাদের কাজ হলো পূর্বপাড়া এবং মধ্যমপাড়াকে সংযোগ করার জন্য একটি ছোট আকারের শাখা তৈরি করা। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাজ পুরোদমে চলছে। কেউ বাঁশানি হেল্প করছে, কেউ ঝাড় থেকে বাঁশ কাটছে এবং কেউ ফানিতে খুঁটি স্থাপন করছে। আজকে একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হলো ছোট বড় যারা আছে সবাই কেউ না কেউ আমাদের কাজে হেল্প করেছে। এইভাবে গ্রামের সবাই যদি ঐক্য থাকে তাহলে আমরা গ্রামের উন্নয়নের স্বার্থে যে কোনো কাজ খুব সহজে করে ফেলতে পারবো। আমাদের এই শাখাটি তৈরি করার জন্য বিশেষ করে মোর্শেদ ভাই, মিজান মামা এবং শাহলম মামা সহ আরও দুজনে অনেক পরিশ্রম করেছে। তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আমরা ধীরে ধীরে কিভাবে এই শাখাটি তৈরি করছি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। একটা কথা সত্যি, জনতা যদি ঐক্য থাকে তাহলে যে কোনো ধরনের কঠিন কাজকে মোকাবেলা করা যায় এবং এক নিমিষেই করে ফেলা যায়। পানিতে যারা কাজ করছেন তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পানিতে খুঁটিগুলো স্থাপন করতে সক্ষম হয়েছে। ফাইনালি অল্প সময়ের মধ্যে আমরা আমাদের শাখা তৈরি করার কাজ শেষ করতে সক্ষম হয়েছি। আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যাদের এই উদ্যোগের মাধ্যমে আমরা এই অসম্ভব কাজকে সম্ভব করতে সক্ষম হয়েছি। বিশেষ করে গ্রামের প্রবাসী ভাইরা ও গ্রামের সিনিয়র ভাইদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে আমরা গ্রামের অসম্ভব কাজকে সম্ভব করতে সক্ষম হয়েছি, তাই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই কমেন্ট বক্সে সবার মতামত জানিয়ে যাবেন।